একটা আয়োজন করছেন, আপনারা সব আল্লাহর ওয়াস্তে আল্লাহ শুকরিয়া আদায় করছেন। আল্লাহ ফরমান, ইয়া ইবনা আদম মা যাকারতানি শাকারতানি ওয়া মা নাসিতানি কাফারতানি। হে আদম সন্তান, মানব গোষ্ঠী, যত সময় তুমি আমার জিকির করবায়, তসবিহ করবায়, আমার নাম নিয়ে হৃদয়ে রাজ্য জাগাইয়া রাখবায়, আমি আল্লাহ বুঝলাম তুমি আমার কৃতজ্ঞতা পাশে আবদ্ধ হইয়া তুমি আমার শুকরিয়া আদায় করবায়। আলহামদুলিল্লাহ। ওমা নাসিতানি কাফারতানি, যে মুহূর্তে আমার নাম নিতায় নাই, জিকির পড়তায় নাই, তসবি পড়তায় নাই, দুনিয়ার বিলাস পেছনে গা বাসাই ভাই, আমি বুঝলাম গোলাম তুমি আমার নিয়ামত খাইয়া আমাদেরকে কুফুরি করায়। নাউজুবিল্লাহ। এই হাদিসের পরিভাষায় বোঝা যায় আপনার আমার জীবনের মধ্যে কুফুরি বেশি আছে আর শুকরিয়া খুব কম আছে। সবকিছু বাদ দেওয়া যায় যদি একমাত্র পানির হিসাব মালিক আছে, গোলাম তোমার জীবনে কত গ্লাস পানি খাইলে, কয়দিন তুমি চাকাহুম রব্বুম সারাবান তহুরা বড়বাই হারবাইনি রুমাত্তায় গেল খাইল মক্তব গেলাই হুজুর লাগাল হইলাই তানোর মাধ্যমে ভাত খাবার দোয়া, পানি খাবার দোয়া, আটবার দোয়া, ঘুমাইবার দোয়া, সব কিছু শিখিলাই। এর আগে তো আপনি কত হানি খাইলাই, কত পানি খাইলাই, কত ঘুমাইলাই, কোনদিন আপনি এটা দোয়া করলাই? আলিম হইলে বলা, জালিম হইলে বলা, সর্ব মানুষ আল্লাহর দরবারে দরা খাইলে জীবন শেষ হইব, আমার আল্লাহর শুকরিয়া শেষ হইতো না। হাজিরিন, এই শুকরিয়া যেবা দ্বারা করবায় আপনি আপনার দাম বাড়াইবায়, শুকরিয়া করতেই নাই আপনি আপনার ধ্বংস করবায়, আমার আল্লাহর কোনো ক্ষতি নাই। আল্লাহ ফরমায়, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার নিয়ামত খাই আমার শুকরিয়া আদায় করবায়, তনে মনে দনে জনে কুলে মানে সব খানে বাড়াইয়া পাইবায়, কোন অংশে আমি কম করতাম না। ওলাইন কাফান তুমি আযাবিল শাদীদ, আমার নিয়ামত খাই আমার অস্বীকার করবায়, শাস্তির সাথে ধর্ম আমি কাউকে ছাড়তাম না। এই কথাটা বুঝাইবার দেয় যুগ থেকে যুগান্তরে আল্লাহ সকল নবী রাসূলকে পাঠায়, তোরা যাইবাই জমিনে গিয়ে আমার খবরটা হইবাই, তোরারে মানিয়া যারা আমার প্রতি ঈমান আনিলায় শুভ সংবাদ জানাইও তারার ভাই, চির শান্তির জান্নাত আছে তাদের অপেক্ষায়। যারা তুলারে মানে না, ঈমানও আনে না, জাহান্নামের জ্বলন্ত আগুন জ্বলছে তারা গায়ে। এই কথাটা বুঝাইবার যায় সব নবী রাসূল আইছেন দুনিয়ায়। আল্লাহ ফরমান, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা লা শারীকা লি। আমি আল্লাহ, আমি ছাড়া আর কোনো মাবুদ নয়, আমার সত্তার মাঝে কাউকে শরীক করলে মানতাম না। মান ইস্তাসলামা লিকাযাই ওয়া সাবারা আলা বালাই ওয়া রাদিয়া বিহুকমি কাতাবতুহু সাদিকান ওয়া আসতুহু ইয়াউমাল কিয়ামাতি সিদ্দিকা। যে কেউ আমি আল্লাহর মহান ক্ষমতারে মানব, আমার দরবারও আত্মসমর্পণ করব, আমার ওয়াস্তে নমাজটা পড়ব, আমার দেওয়া বিপদ বললে ধৈর্য সহকারে আমারে ডাকব, আমার হুকুম নতশিরে তামিল করব, অতিষ্ঠ হইত নয়, এই মানুষের নাম আমি আল্লাহর কুদরতর হাতায় কুদরতর কলম লইয়া সত্যবাদী হিসাবে আমার বান্দার নামটা নিজের হাতে লিখিয়া রাখবো আমি আল্লাহ। যার জীবন এবং যৌবন আমার শুকরিয়ার ভিতরে পাওয়া যায়। তাহলে আমরা বুঝলাম যে শুকরিয়া করবায় আপনি আপনার দাম বাড়াইবাই, যে শুকরিয়া করতাই নয় আপনি আপনার মান কমাইবাই, খাল খাইটা কুমির আনবাই, এখন ভাই কুলাল মারবাই, পরিণামে খাদ্যা কুল কিনারা হইতাই নাই। হাজিরিন, আল্লাহ ফরমাইলা, ইন্না ইব্রাহিমা সালা রব্বাহু ইয়া রব্বি মা জাযাউ মান হামিদাকা। ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহরে জিজ্ঞাসা করলাম, আমার রব, যদি কোনো মানুষে তুমি আল্লাহরে আল্লাহ মানে দিলে জানে তোমার সামনে একবার আলহামদুলিল্লাহ পড়ে, বিনিময়ে তুমি তোমার গোলামরে কিতা দিবাই? আল্লাহ ফরমান, আলহামদু মিফতাহুশ শুকরি ওয়া শুকরু ইয়াউরুজু বিহি ইলা রাব্বিল আলামিন। ও ইব্রাহিম খলিল বন্ধু আমার, যে মানুষে আমি আল্লাহরে আল্লাহ মানবো, আমার সানে প্রাণ কুলিয়া পারতা আলহামদুলিল্লাহ পড়বো, বিনিময়ে এই মানুষটারে দুনিয়ার থাকতে আমি আল্লাহর দরবার হতে হাতে হাতে তারে চিরতরে শুকরিয়ার চাবি সমঝাইয়া দিব।
শুকরিয়া বাক্যটা স্বয়ং সম্পূর্ণ এর ইব্রাহিম নবী আরশে আজিম পর্যন্ত পৌঁছিব, জীবনে এই মানুষের কোনো সমস্যায় লাগা হইতো না। এই মানুষের সার্বিক সমস্যার সমাধান করবা স্বয়ং আল্লাহ, যার জীবন এবং যৌবন আল্লাহর শুকরিয়ার ভিতরে হওয়া যায়। শুকরিয়া হইতেইব সব জায়গায়। আলহামদুলিল্লাহ আল্লাহ কুল্লি নিমাতিহি, আলহামদুলিল্লাহ আল্লাহ কুল্লি আলাইহি, আলহামদুলিল্লাহ কাবলা কুল্লি হাল। শান্তি হইলে বলা, অশান্তি হইলে বলা, সুস্থ হইলে বলা, অসুস্থ হইলে বলা, সর্ব অবস্থায় তুমি মুনিব, আমি গোলাম, তুমি আমার বলার মোলা। যা হরছ আমার বালার যায়, আমার কিন্তু জানা নাই, সবর শুকুর তোমার দরজায়। এরপরে জিজ্ঞাসা করলা, ইয়া রব্বি মান সাব্বাহকা, আল্লাহ যদি কোনো মানুষের তুমি আল্লাহর যশ নাম গায়, তোমার পবিত্র নাম সুবহানাল্লাহ পাঠ করিলাই, বিনিময়ে তোমার গোলামরে কিতা দিবাই। আল্লাহ ফরমান, লা ইয়ালামু তাওইলাত তাসবিহ ইল্লাল্লাহু রব্বুল আলামিন। ও ইব্রাহিম খলিল বন্ধু আমার, যে মানুষে আমি আল্লাহরে আল্লাহ মানবো, আমার প্রতি ঈমান আনিয়ে একবার তার সুবহানাল্লাহ পড়বো, বিনিময়ে এটা তত্ত্ব বা রহস্য আমার মাঝে গোপন থাকবো, দুনিয়ার কোনো মানুষরে এটা রহস্য আমি জানবার দিতাম না। হুজুরে ফরমাই, বনি ইসরাঈলের একজন মাইসে পড়লো, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া কাদিমি সুলতানি মালাকাইনি ইয়াকতুবানি দাইমান আবাদা। আমল লেখক দুই ফেরেশতা আছে আপনার আমার গায়ে, যদিও দেখারাম না, তবে মানতে হইবে না, ঈমান থাকতো নাই। শুধুমাত্র আল্লাহরে বিশ্বাস করার নাম ঈমান নাই। আল্লাহরে বিশ্বাস করা ঈমানে মুজমল। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাই ওয়া সিফাতি ইলা আখির। ঈমানে মুজমল সংক্ষিপ্ত বিশ্বাস, আর ঈমানে মুফাসসল বিস্তারিত বিশ্বাস। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ইলা আখির। যদি কেউ মনে করে ফেরেশতা জানি না, মানি না, চিনি না, কাফির। যদি মনে করে আসমানি কিতাব বুঝি না, কাফির। যদি মনে করে আগর যে নবী হল আমি মানি না, কাফির। যদি মনে করে তকদির বুঝি না, কাফির। যদি মনে করে মরার ঘরে জিন্দা হওয়া বুঝি না, ও কাফির। আমানতু বিল্লাহি সাতটা ফরজের মাঝে একটা যে অস্বীকার করবে, ঈমান তাকে খারিজ হইয়া যাইবে। দুই ফেরেশতা আল্লাহ নাযিল করছেন আপনার আমার আমলনামা লেখার দায়। দুইজন তাকে, একজনে আল্লাহরে জিজ্ঞাসা, মালিক ও যে আপনার নামে আপনার শানে আপনার বান্দায় তাসবিহটা হইয়া যায়, এটার নেকি বা রহস্য কিতা লেখতাম জানা নাই। আল্লাহ ফরমাইন, আমার ফেরেশতা তোমার জানার বুঝার কোনো বিষয় নাই। আমার বান্দায় যে আমার শানে তাসবিহটা হইয়া যায়, হুবহু তুমি তার আমল নামার মধ্যে লেখিয়া রাখবাই। তবে কাল কিয়ামতের মহা মিলন মেলায় যে সময় আমার দরবার ও আমার গোলামরে লইয়া আইবাই, সেই দিন অত্র তসবির অপূর্ব রহস্যের ভান্ডার আমি আল্লাহর কুদরতর হাত দ্বারা বান্দার আমল নামার মাঝে লেখা পাইবাই। আশ্চর্য খবর, না শুনলে কেউ সুবহানাল্লাহ পড়ে না। সুন্দর সংবাদ, না শুনলে কেউ আলহামদুলিল্লাহ বলে না। নামাজ যদি জীবনে ছাড়ে না, নামাজ যদি অপরিহার্য হইয়া যায়, জীবনে নামাজ ছাড়তাম নয়। নামাজের ভিতরে সুবহানাকা পড়া যায়, সুবহান রাব্বিয়াল আযীম হওয়া যায়, সুবহান রাব্বিয়াল আলা পড়া যায়, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। যত রেখাত নামাজ পড়বা, প্রতিটা রেখাতে আশা রাখি আলহামদুলিল্লাহ পড়ার সুযোগ পাওয়া যায়। সমস্যা এই জায়গায়, আমরা বাঙালি মুসলমান সমাজের মাঝে ৮০% পরিবারও নামাজ নাই। এই ওয়াজ ঠিক হইয়া যায় আর ওয়াজও দরকার নাই। এই ওয়াজ ঠিক হয় না, আস্থা জীবন ওয়াজ শুনিয়া কোনো ফায়দা হয় না। নামাজের ধর্মের মূল বিষয়। আল্লাহ ফরমায়, মান তাকাররাবা ইলাইয়া বিনাওয়াফিলি। যত মানুষ আমি আল্লাহর কিনারও আয়, আমার নিকটে আয়, নফল নামাজ পড়িয়া আমার দিদার হইয়া যায়, পরিণামে এই মানুষটা আমার আল্লাহর ওলি হইয়া যায়। আল্লাহর ওলি ফুলতলি রহমাতুল্লাহি আলাইহির উপদেশের মাঝে পাওয়া যায়, শান্তি মনে নমাজ পড়তে হয়, খাতর মনে রুকু সেজদা দিতে হয়, জীবনটা শান্তিময় বানাইবে। শান্তি মনে নমাজ পড়তাম, খাতর মনে রুকু সেজদা দিতাম। যত বড় ওলি তত বড় কথা। নামাজ ছাড়া নাই ফকিরি, তালাশিয়া দেখ রে মন, দুনিয়ার ফকিরি যত, নামাজ রোজা মূল কারণ। আল্লাহ রাসূল ফরমান, as-সালাতু ইমাদুদ্দিন, মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। নামাজ হইল ধর্মের খুঁটি। খুঁটি ছাড়া ঘর হয় না, নামাজ ছাড়া ধর্ম হয় না। যে মানুষে নামাজ পড়বো তার দ্বারা ধর্ম রক্ষা হইব, যে মানুষে নামাজ ছাড়বো তার দ্বারা ধর্ম ধ্বংস হইব।
আমরা নবীর আমলে সফল, এক ভাগে ভাগ আসলাম নামাজি মুসলমান। নবীর ইন্তেকালের পরে আমরা খেনে দুই ভাগে ভাগ হয়ে গেলাম, নামাজি মুসলমান, বেনমাজি মুসলমান। বেনমাজি মুসলমান আপনার আমার সমাজে বেশি খাইলাম, ধর্ম লইয়া কত বর্ষা করো লামলাম। আমরা মন্ত্রী মিনিস্টার যারা খাইবা তারার মধ্যে নমাজ নাই, তাকুয়া নাই, ইসলাম নাই, তারা গেছে কি অন্য হয়, বাসায় হইবার নাই। হাজিরিন, এই নমাজটা পড়বার লাগে আল্লাহর নবী ফরমাইছেন, মরু সিবিয়ানাকুম বিসসালা ইজা বালাগু সাবাসানা। তোমরা তোমরা ছেলে মেয়েরে নমাজের আদেশ দিবা যে সময় তার বয়স 7 বছর হইবা। মনে রাখো, প্রত্যেক মা বাবা মনে রাখো। বাবার বড় শক্ত কাজ বংশের বাতি রাখতে হয়, পুত্র তাহার বংশের প্রদীপ, বিদ্যা তাকে শিখতে হয়। কিসের বিদ্যা? ধর্মবিদ্যা, ওযুর বিদ্যা, নামাজের বিদ্যা, গোসলের বিদ্যা, পাক না পাকর বিদ্যা, হালাল হারামের বিদ্যা। এই বিদ্যা যার নাই, মানুষ নামে জন্ম লইয়া কোনো ফায়দা হইত না। ধর্মর ওয়াজ পয়লা নমাজের ওয়াজ 7 বছর হইল আপনি আপনার ঘরে নমাজি খাইতে, 7, 8, 9, 3টা বছর ছেলেরে মেয়েরে লগে লগে রাখতায়, নমাজি বানাইতায়, নমাজ পড়াইতায়, সূরা কিরাত শিখাইতায়, রুকু সিজদা দেখাইতায়। যেমনে 10 বছর হইব আর হওয়ার বিষয় নাই, ওয়াজরিবুহুম, তারে মারবাই। কিতা হইয়া মারবাই? তুমি আমার ছেলে, আমি তোমার বাবা। 3টা বছর হইলাম তুমি নমাজ পড়ার দায়, এখানে নমাজও নাই। এখন তোমারে না মারলে আমার আল্লাহ রসুল বেজার হইয়া যায়। পিঠা খাইবাই না নমাজ পড়বাই, কোনটা করবাই? 10 বছরের ছেলেরে পিঠা দিলে নমাজ পড়বো না বাড়ি ছাড়বো? না তো না, নমাজ পড়বো। 17 বছরের ঘরে হইলে বাড়ি ছাড়বো, 27 বছরের ঘরে হইলে চোখলাও করবো। বাবাও তাও সুজা নাই। নমাজ হইল শুকরিয়ার শ্রেষ্ঠ ভাষা। আকিমিস সালাতা লিযিকরি ওয়াল্লাহ যিকরুল্লাহি আকবার। আল্লাহ ফরমায়, তুমি আমার জিকির করবাই, আমার নামে নমাজ পড়া করবাই। নামাজের চাইতে শ্রেষ্ঠ জিকির আসমানও নাই, জমিনও নাই। এই নমাজও আমরা বাঙালি আসিটা করিবার নাই। ওদের কেলাম বাজারও কত মাইসে গুলো আর দেজল দেজল বলে কাঁদিস না রে বুকা পাখি, কেতরে দেবে রে জল, এ যে মহা মরুস্থল, এ দুনিয়ায় সত্তর পাখি। নমাজ হইল আসল বিষয়। নমাজ নাই যার, ধর্ম নাই তার। মানে আমরা মুসলমান আছি, মুসলমানই নাই। মুসলমান না, আমি মুসলমানই নাই। মুসলমান তো নমাজও হয়, নমাজও আমরা নাই। হাজিরিন, আল্লাহ ফরমাইয়া, উযকুরুনি বিতাআতি আযকুরুকুম বিমাগফিরাতি। তুমি আমার গোলাম হইবাই, আমার হুকুম মানতে হইবাই, আনুগত্য করতে হইবাই, গুনার কাম ছাড়তে হইবাই, নেক কাম করতে হইবাই, হালাল হারাম জানতে হইবাই, ফাঁক না ফাঁক মানতে হইবাই। এসব তুমি করতাই নাই, মুখের কথায় মানতাম নাই। সে কইরা আল্লাহ মুখ দিয়ে কইলা এক আল্লাহ আছে আর কোনো মাবুদ নাই, এই কথার ভিতরে তুমি আল্লাহর গোলাম নাই, আল্লাহ তোমার মনিব নাই। তুমি আল্লাহর মনিব মানবাই, মনিবর আদেশ আগে পালন করবাই। হাইয়া আল্লাহ সাল্লাহ বলে নামাজ হইবাই। এই আমরা যে সময় হইব ধরো তো হাইয়া আল্লাহ সাল্লাহ, আপনি কইবা আরো এখান লিয়ান জানা বলো না, কিতা করায় এ দুনিয়ার মানুষ। আপনি একটা হাজর মানুষ রাখলে কাজ করার চায়, হাজর মানুষের হইলে যাওছই, আমার বাজার থেকে 2 কেজি ডাইল লই আয়, হাজর মানুষ পারতাম না। এরপরে হইলাই মিটিপুর পশ্চিম মাঠও আমার মইখান আছে লইয়া আয়, হাজর মানুষ আমি পারতাম না। আপনি আর তালকে মাতবাই লাল চোখ বার করে কইবাই, এই তোর বিদায়, ডাইলও আনতে নাই, মইও আনতে নাই, ইনো আইসিও কিতার দায়। মানে হাজর মানুষ কয় চাচা আইসলাম তো চাকরি করার দায়, ডাইল আনা মই আনা এটা শুনলে আমার গুসা উঠে যায়। চাকরি করতো না বলে হয়তো বুঝতে চাই। হাইয়া আল্লাহ সালাম, হাইয়া আল ফালাম, আল্লাহ 5 বার হইয়া যায়, একবার আপনি নামাজও নাই। এরপরেও চাকরি শেষ নাই, বাদ পাওয়া যায়, খানি পাওয়া যায়, ঠিক না? খানে কিতাব যায় আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, দয়াময় নাম গ্রহণ করিয়া তামাম দুনিয়া চালায়। আল্লাহ শুধু নামটা ওয়াস্তে আছে, 18,000 আলম তাকে 80,000 আলম আল্লাহ দয়া হইয়া আছে। লেকিন নমাজ না পড়লে আরো বেশি পাওয়া যায়, আল্লাহ না মানলে আরো বেশি পাওয়া যায়, ঠিক না? ব্রিটেন, আমেরিকা, ফ্রান্স, জাপান, জার্মান, এরা নমাজও নাই, নবীও মানত নাই, আল্লাহ চিন্ত নাই।
এরপরে তারার মাঝে অভাবও নাই, সর্দিও নাই, হাসিও নাই, থাপও নাই, দুর্বল নাই। জানো নাকি দাদা হসাই বলে খালি করো সুর নাই, খালি করো সুর নাই, সুর এই করো যায় যে করো মাল পায়। ও মাই জাপান নাই, জার্মান নাই, ইটালি নাই, ফ্রান্স নাই, লন্ডন নাই, মাই রইল ফিলিস্তিন ভাই, ইরান ভাই, ও তুর্কি ভাই, বাংলাদেশ ভাই, পাকিস্তান ভাই, সিরিয়া ভাই, এমন ভাই বলে এখানে ইমান পাওয়া যায়। শয়তানে কয় লন্ডন আমেরিকা আমার চেষ্টা করো ভাই, ইনো গিয়া লাভ নাই, আমি অনুযায়ী যেন মাল পাই। ও দুই ফাট কইরা মাইলা যায়, আমরার মন্ত্রী এমপি খবরও নাই। কই লাগে কইলাম আমরা বড় অসহায়, আমরা বড় বেহায় যায়, আমরা বড় বেহায় যায়, আমরা বড় অসহায়। আমরা ঘর থাকি নমাজ বিদ হয়ে গেছে, আর নমাজ যখন বিদায় ও মাইরা যায়, এই তারে মারলে গড় বেজার নাই, মার 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 যেন আমার মুসলমান আসল হাম নয়, গডর হাম নয়, মার মার ও মাইরা যায়, ফিরাইবার ক্ষমতা নাই। আমরা মাইসে তারারে ভয় পায়, টামরে ভয় পায়, পুতিনরে ভয় পায়, বিশ্ব দুই মেরু দেখবায়, বিশ্ব দুই মেরু দেখবায়, একটা মেরু রাশিয়ায়, আরোটা মেরু আমেরিকায়, মুসলমানের কোনো অস্তিত্ব বাংলাদেশও নাই, বিশ্বের মাঝে নাই। ঠিক আছে, আমরা যত মন্ত্রী এমপি এরা আল্লাহ নয়, আমরা যারা আল্লাহর মাতমাতি আমরা স্থান সমাজও নয়। সত্যের আলো নিবিয়া গিয়াছে জুনাকির আলো কি, ইসলাম সে তো পরশ মানিক, দিনে দিনে বিমলিন। অটোমান সাম্রাজ্য ধ্বংস হয়ে গেছে, তুর্কির বাদশাহ সুলতান হামিদুরে মাইরা ফেলাইছে, এরপর থাকি সমগ্র দুনিয়ার ক্ষমতা ইউরোপে লইয়া গেছে। কিবা তুমি নাইলে আমি মুসলমান নাই, ও কিবা রাশিয়া নাইলে আমেরিকা, ঠিক না? ও দেখো আমেরিকার সময় খুশি হইয়া যায় যে সময় খালেদা ম্যাডাম ক্ষমতা হয়, রাশিয়া খুশি হইয়া যায় যে সময় হাসিনা ম্যাডাম ক্ষমতা হয়। দুইটা কাফির বড় কাফি, আমার নদীর কিছু নাই, ঠিক না? কিন্তু আমি তা মাসলে কেউ শুনতো নাই, আলিমকল ওইটা খবর নাই। আমরা কেউ খানকায়, কেউ মাদ্রাসায়, কেউ মসজিদ ভাই, ঢাকা, সিলেট, চিটাগাং, লাউদ সবাই বুঝি নি বলা। ও হইলাম রে বাবা, আসল খাম আমরা মাঝে নাই, নমাজ নাই। আপনি আপনার ছেলেরে মেয়েরে নিজ দায়িত্বে নমাজ পড়াইবাই, ধর্ম শিখাইবাই, পরে পরে ডাক্তার মাস্টার বানাইবাই। যদি মানাও না, আল্লাহর তাতে যায় আসে না। আল্লাহ ফরমান ইন্নাহুম ইয়াকিদুনা কাইদাম ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। যারা কাফির হইয়া যায়, বেঈমান হইয়া যায়, ঈমান আনতো নাই, তারারে পরিষ্কার জানাইয়া দিবা দুনিয়ার থাকলে বেশ থাকি বেশ 100-150 বছর বাঁচবাই, এর বেশি নাই। হায়াতের রশি আছে আমার ভাই, মরণের রশি আমার ভাই, মানুষ যাইবে কোন ভাই, যেমনে টান মারমু তোমার 14 গোষ্ঠী মাটির ধরে লই যাইমু। আলাম ইয়ারাউকা মা খালাকনা কাবলাহুম মিনাল কুরুনি আন্নাহুম ইলাইহিম লা ইয়ারজিউন। মানুষকে দেখে নাই যুগ থেকে যুগান্তরে, লক্ষ কোটি মানুষের ঢুকাইলাম খবরের ঘরে। একজন মানুষ আপনজন আত্মীয় স্বজন কারো কাছে ফিরিয়া যাইবার ক্ষমতা পায় না, অত অসহায়। এরপরে এখানে আমারে মানতাই নাই, তোমার জীবনের রশি আমার ভয়, মরণের রশি আমার ভয়, মানুষ যাইবাই কোন ভয়, কোন লুকাইবার জায়গা নাই। আমি তোমার সৃষ্টি করছি, আমি আবার তোমার মরণ রাখছি। মালিকে গুড়ি বানাইছে তার শখ করি উড়াইবার দেয়, গুড়িয়ে কইছে না আমারে বানাইবায়, সুতা কাটবায়, কাগজ কাটবায়, খস লাগাইবায়, গুড়ির ইচ্ছা নাই, মালিকের ইচ্ছায় গুড়ি বানায়। যেমনে গুড়িটা আসমানও উড়ায়, বাতাসের ধাক্কা খাইয়া গুড়ি একবায়, মালিকে টানে আর হয়। আধা ঘন্টা 35 মিনিট টানাটানি করা করে হয়, আইও তোমারে আর উড়াইতাম নাই, তুমি আমার কথা মানতাই নাই, তোমারে টানতে টানতে আমার কবজার মধ্যে বিষা রাখিলা, যাই কি বাড়ি হয়। আপন মনে গুড়িটারে বেসাইয়া লইয়ায়, 10-12 হাত দূর থাকতে বাতাস বন্ধ হইয়া যায়, দুষ খাইয়া গুড্ডির হুর জায়গাতায় জালাও ছুটি যায়, হয় আর নাচতাম না বলে আরো নাচতায়। প্রতিটা মানব দানব নারী পুরুষ আসার বেলায় বড়া বসন্ত যৌবন লইয়ায়, দাদা ভাই, দাদি ভাই, ভাই ভাই, বোন ভাই, মা ভাই, বাপ ভাই, কোনো সমস্যা নাই। সমস্যা যাবার বেলায়, সমস্যা যাবার বেলায় অন্ধকার খবর দিতে হয়, এটা আমার বাড়ি নাই, শ্বশুর বাড়ি নাই,
সেইলা অবস্থা ঘটবো সেও হইতে পারতো না, ঠিক না? এলা কি বন্ধু মোহাম্মদ যে আমারে মানে না, আমার তাতে যায় আসে না, পরিষ্কার ঘোষণা করো না, মাল্লাম ইয়ারদালি কাজাই ওয়াল্লাম ইয়াসবির আলা বালাই ফালইয়ালতামিস রাব্বান সাওয়াই। যে আমি আল্লাহরে মানে না, আমার দরবারও নতই আমার নমাজটা পড়ে না, আমার দরবারও আত্মসমর্পণ করে না, এই মানুষ বন্ধু আমার গোলাম হইতে পারে না। ফালইয়ালতামিস রাব্বান সাওয়াই, তার মনে যারে চায় তারে জানো আল্লাহ বানায়, আমি তার আল্লাহ নাই, সে আমার গোলাম নাই, যায় না যে সবাই আমি আল্লাহ টেকাত নয়। তবে হাসরের মহা বিচার রাখছি আমি তার দায়। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। তোমাদের অনুপম জীবন সম্পর্কে আমার সামনে জিজ্ঞাসিত হইব। এদিন কোনটা হইব? এদিন তুমি আমার সামনে জবাব দিতে হতে হইবা, বিনা হিসাবে আমি তোমারে ছাড় দিতাম না। এলা কি ভাইয়াই বাবারা, যুবকরা, এই জীবন শেষ নয়, আরো এক জীবন আছে অপেক্ষায়। এই জীবন শেষ নয়, আরো এক জীবন আছে অপেক্ষায়। এই জীবনের শেষ নাই, এটা শেষ আছে। এই জীবনের শেষ আছে। অনেক মানুষ বিষ খাইলায়, ফাঁস লাগিয়া মারা যায় দুনিয়ার জ্বালায়, দেখলাম না আর চিন্তাও করলাম না। কিন্তু মরণের পরে জীবন পাওয়া যাইব, কিন্তু মরার সুযোগ নাই। বিষও খাইতে পারতে না, ফাঁসও লাগতে পারতে না। এটা স্থায়ী জীবন, আর এটা অস্থায়ী জীবন। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তো দুনিয়ার লীলায় তোরা মোহিত হয়ে গেলায়, আখিরাতের চিরস্থায়ী জীবনে তোরা ভুলিল্লায়, এটা ঠিক নাই। হাজিরিনে কেরাম, আমরা তো আইসি টাকার জায়গা নাই, আইসি যাইবার যায়, যাইতে হইলে তুমি মালিকর নাম লইতে হইবে। আর দুনিয়া খালাকতু লাকুম খলিকতুম লিল আখিরা, দুনিয়া বানাইছি মানুষ তোরার যায় জেলা ভালো ওলা খাইবা, এতে সমস্যা নাই। দুনিয়া খাওয়ার পরে তোরা আমার গুলামি করতে হইবা, আল্লাহ মানতে হইবা। এই সৃষ্টির সবে সবরে খায়, মানুষের কেউ খায়। এক ফসে আর ফসুরে খায়, এক মাছে আরো মাছুরে খায়, মানুষের খায়। আল্লাহ হয়নি ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, মানুষের মতো নিমকারাম দুনিয়াত কেউ নাই। মানুষ এত নিমকারাম, এই মানুষ তোরা অত দুর্বল আসলাই, তোরা কিলা আশরাফুল মাখলুকাত হইলাই, সৃষ্টির শ্রেষ্ঠ হইলাই, তোরার বাপর খালি কোনো গুণ নাই রে, সম্পূর্ণ আমার দয়া আয়। আমি তোরারে অত ফুল ফুলছি আল্লাহ, কোন দুঃখে মরে আল্লাহ মানতে নাই। তোরার বাতাস আইলে, শীত আইলে কাপড় লাগে, গরম আইলে বাতাস লাগে, পশু ফাঁকের কি লাগে? সবল খেয়ে দুর্বল খেয়ে, মুরগের বাচ্চা কুটিয়া খায়, আসল বাচ্চা সাঁতার জানিলায়, পশুর বাচ্চায় তার মার দুধ টুকাইয়া খায়, মানুষের বাচ্চা খান্না ছাড়া কিছু নয়। মানুষ বড় অসহায়, সৃষ্টির সব সহায়, মানুষও সহায়। অত ক্ষমতা থাইলে হার যায়, আমি দিছি আল্লাহ। তোরা হাতি দিয়ে গাছটা নাই রায়, বস দিয়ে আল বাই রায়, তোমার ক্ষমতায় নাই। সৃষ্টির সব রে হয়েছে খানে খানে, মানুষ জেলা ব্যবহার করে ওলা ব্যবহার হইবায়, নাইলে হাতি কুকুর হয়ে যাবায়, বহিস বিলে হয়ে যাবায়। আল্লাহর আইন ডরাইয়া আমরা রে মানতে বাধ্য হয়ে যায়। ও রয়্যাল বেঙ্গল টাইগারে আইনা খাসাত বর রায়, তোমার ক্ষমতায় না, কি জ্ঞান দিছে রে আমার কোন দিকে মানতে নাই। এলাকা আল্লাহ ফরমান মানুষ আমি তোরা সহায়, তোরা এখানে আমার নাই, আমি তোরা ছাড়তাম নাই। এলাকি হাসরের পয়লা নম্বর বিচারিব, নমাজত তোরা এখানে নাই। হাসরের মাঠে পয়লা বিচারিতার নমাজ ওখানে নাই, নমাজ নেই পড়লায় না। মনে রাখুন যেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। হাসরের মহামিলন মেলায় মানুষ দুই ভাগে ভাগ হইব। একদল মানুষ জান্নাতে যাইব, অপর দল জাহান্নামে যাইব। যারা জাহান্নামে যাইব আল্লাহ তারারে আটকাইব, এই ফেরেশতা হল ওরারে আটকাইবে। আল্লাহ কি তার যায় বলে আমি মানুষের সম্মান দিছি এর বা দুনিয়ায়, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মাইসরে সৃষ্টির শ্রেষ্ঠ বানাইছি, আশরাফুল মাখলুকাত নাম দিছি, মাইসরে জাহান্নামে দিবার যায় নাই।
আজকে যারা জাহান্নামে যায় মানব সুরতে দিতাম নয়, ইতার মুখোশ পাল্টাও, হাল পাল্টাও, পোশাক বদলাও, কুকুর, সর, বানর এই সমস্ত আকৃতি বানাইয়া চলে দিয়ে হল্লা দিয়া জাহান্নামে ছাড়িয়া যাও। মানুষ নামে কোনো মানুষ মানুষ রূপে জাহান্নামে যাইত নয়। খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি, আল্লাহ মানুষ বানাইছে নিজ গুণে নিজ জ্ঞানে, জান্নাতও দিবার দেয়, জাহান্নামও দিবার দেয় নাই। মাইসর হাইসলত বলা নাই, জাহান্নামও যাইবাই বলে সেনে কি তার দেয়, ওয়ালা ইয়াগুরান্নাকুম বিল্লাহিল গারুর, দুকাবার শয়তান মাইসরে দুকায় বলায় দুনিয়া হওয়ায়। ওয়ালা তাদাউদাল্লাহ মিনকুম জিবিল্লান কাসীরা আফালাম তাকুনু তাকিলুন, নিশ্চয় শয়তান তোমাদের বিশাল এক বাহিনীর বরাবর নষ্ট করি ফেলায়। এটা প্রায় দেখাত কইছি কোরআনের ভাষায়, আদ, সামুদ, নমরুদ, কারুন, তোরা কি জানা নাই? এরপরে তোরা এখানে আমারে মানতাই নাই, আমারে সাইডে হবাই যাই ভাই, এটার দায়। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল কারীম, অত দয়া তোরা দায়, অত মায়া তোরা দায়, কোন দুঃখে আমারে তুইয়া শয়তানি কাম কর রায়। আমি কিন্তু তোরে সাড় দিতাম নাই, আমি ছাড়া তোরা পার পাইতে নাই, সব ক্ষমতার মালিক আমি। তোরা মনে করাইনি তোরার কথায় কথায় দুনিয়া যায় না, মনে করায় গাড়ি আমার, বাড়ি আমার, না গুলাম তুমি খান। ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশাআল্লাহু রাব্বুল আলামিন। এ দুনিয়ার মানব আর জানো, গোটা দুনিয়া চলছে আমার ইচ্ছায়, তোরার ইচ্ছায় কোনো কিছু করা সম্ভব নয়। হা পারবায় যদি আমার ইচ্ছার সাথে তোরার ইচ্ছা মিল হইয়া যায়, ফাতরে ফুল ফুটাইতে সময় দিতাম নাই। আমার ইচ্ছায় তোমার ইচ্ছায় বেড়া লাগি যায়, বাগানও পানি দিলে ফুল ফুটতো নাই, কত বাগান জয় গেছে আমার ক্ষমতায়। রাস্তার ছেলেরে বাসা বানাই, বাসার ছেলেরে রাস্তা ক্রমাই, কোন দুঃখে আমার ক্ষমতা নাই, আমারে মানতাই নাই, আমি তোমারে সার দিতাম নাই। হাজরিনে কেরাম, এই আল্লাহ পাক তাবারক ওয়া তাআলার নাম লইতে নাই, আপনি আপনার ধ্বংস করবাই, হাল খাইটা কুমিয়ে আনবাই, আমার আল্লাহর ক্ষতি নাই। আল্লাহ ফরমায় ওমা যালামানা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, আমি কারো ক্ষতি করি নাই, তারা নিজে নিজের ক্ষতি কইরা যায়। ওমা রব্বুকা বিজাল্লামিল লিল আবিদ, তোমার রব বন্ধু জালিম নাই, আমার বন্ধু দোষ করছে না, আমি তারে দোষী বানাইতাম না, কে দোষ করবো পরে দোষী হইব। আমাকে দেখিলে তোমার ছেঁড়া কেন মলিন হয়, বহুদিনে পাইলাম পরিচয়। মরবার সময় মানুষ ছেঁড়া ডাকিয়া যায়, তো মহিলা তো ডাক্তাই, পুরুষ এখানে ডাকবায় কথা চলবা। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। নামাজে যাইবার আগে বল রায়, আল্লাহ তুমি যে মুখ বানাইলাই, তোমার কুদরত লিলাই, ই মুখ মুখ নাই, না আইলে হইতো নাই, না আইলে হইতো নাই। আমি আইরাম, তুমি খারাপ রাখবাই, আমার সেরা দেখবাই, তুমি যেলা বানাইছিলা ইলা রইছে না, শয়তানের টেলায় দুনিয়ার ফিতনায় আমি আগর লখান নাই। হইবার কি ও শরীয়তে আইন করছে, মরার পরে খাফন দিয়ে ডাক্কা মুখ দেলাই ভাই, তো আল্লাহ হইবা না বন্ধায় শরম পাইছে। আমাকে দেখিলে তোমার ছেঁড়া কেন মলিন হয়, বহুদিনে পাইলাম পরিচয়। বললাম বহুদিন দিকে ছেঁড়া ডাক্কা ইলে আগে হয়ে আসলাই, সকল মায়া খবর খবরও লাইনি না, সকল মায়ায় আপনার খবরও দিয়ায়, খবরও তোমার আল্লাহ ছাড়া নবী ছাড়া আর কোনো মায়ায় খামে আইত না। এলাকি সময় থাকতে সময়ের ব্যাপার করবাই। এলাকি এই মিটিপুর গ্রামের দ্বারা আসো, দয়া করে বাড়ি আইবাই, বাস্তু স্বাধীন হইতো নাই, বাড়ি আইবাই। আর আপনার আর সফল দিয়ে আল্লাহ আজকে উঠান বানিয়ে দিব, ক্ষুদ্র সফল উঠান হয়ে যাব। এটা আমার কথায় নাই, আল্লাহর কথায়। আল্লাহ ফরমায় হাক্কাত মাহাব্বাতি আলাল মুতাহাব্বিনা ফিয়া, ওয়াজাবাত মাহাব্বাতি আলাল মুতাহাব্বিনা ফিয়া, দুইটার আয়াত আছে। যে মানুষ আমি আল্লাহর মায়া পাওয়ার দায়, আমার দয়া নেওয়ার দায়, একটা ধর্ম সভা সাজাইয়া কিছু মানুষরে আহ্বান করিলে, এই মাঠো আইলে এই দিনে এই সময়ে
আল্লাহ এবং নবীর কথাবার্তা শুনবায় আমার আল্লাহ ফরমায় এ সমস্ত মানুষকে ক্ষমা করা, দয়া করা, মায়া করাটা আল্লাহর উপর ওয়াজিব হইয়া যায়। যারা মফিলটা করছে আপনি আমি আসার আগে আল্লাহ তারারে মাফ দিয়ে দিয়েছে। বিপদ তারা আছে যারা বাড়িতে রয়েছে। আমি আবার বলছি, যারা মফিলটা করছে আপনি আমি এখানে আসার আগে আল্লাহ তারারে মাফ দিয়ে দিয়েছে। বিপদ তারা আছে যারা বাড়িতে রয়েছে। জান বাঁচলে আইবাই না সমস্যা সমস্যা পড়বাই। জেলা বুঝুরায় দুনিয়াই নাই, মরা লাগবো, মরতে হবে, মরা ছাড়া উপায় নাই। হাজিরিনে কেরাম ওয়াল মুতাজালিসিনা ফিয়া, ই মফিলর খবর হইয়া গাড়ি বাড়ি ফালাইয়া যারা ওয়াজর সামিয়ানা নিচে হামাইয়া বসিয়া বসিয়া সময়টারে পার করবায়, এ সমস্ত বৌরা ব্যক্তি বর্গরে ক্ষমা করা, দয়া করা, মায়া করাটা আল্লাহর উপর ওয়াজিব হইয়া যায়। যেমন আপনারা বইবাই যাবার বেলায় পরিষ্কার পরিচ্ছন্ন হইয়া যাইবাই, কোনো গুণা থাকতো নয়। তবে সেউরে আঘাত করলে, সেউ টেকা মারলে, সেউর আঘাত দখল করলে ইটা কিন্তু মাফ নাই। আর একটা কথা আছে, নমাজ পড়তে নয় কোনো সবে কামিয়াইতো নয়। নমাজ হইল মূল ফান্ডামেন্টাল। নমাজ পড়তে হইবাই ই সব পাইবে। নমাজ পড়তে নয় 1,00,000 সব পাইলেও একটা সব হিসাব হইতো নয়। নমাজ হইল আলোচ্য বিষয়। ওয়াল মুতাবাজিলিনা ফিয়া, এই অনুষ্ঠানকে সফল করিয়া তুলতে যারা মাইক আনবো, লাইটিং করবো, ফিন্ডাল বানবো, মঞ্চ সাজাইব, সিন্নিফা খাইয়া মাংসরে খাবাইয়া দিব, এই ব্যবহার যেবা যারা বহন করব, এ সমস্ত মানুষরে ক্ষমা করা, দয়া করা, মায়া করাটা আল্লাহর উপর ওয়াজিব হইছে। এই মিটি ফির ওয়াজ হইব, বাইর বাড়ি বই নেইব, বাগনা বাগনি 3 জন লোক লইয়া আইব, মামিমারে অতিষ্ঠ করে তুলব। তার উদ্দেশ্য ওখান বাইসে আমরা দেখুন ওয়াজও শুনবো। মামিমা এরার ব্যবহারে অতিষ্ঠ হয়ে যাবা, এরা চা 2বার খাইবা, গ্লাস 3টা ভাঙ্গিয়া ফেলাইবা, বড় আইয়া হল হুল আরম্ভ করবা। এর লজ্জায় কোনটা মাত্তা নাই, মাতলেও তৈতো নয়। এরা আইসে না আমার বাড়ি, মামার বাড়ি, আবার তাই মনে মনে রাজিও নাই, তোরা কেন ইয়াদা মেলা বাড়াইলাই। ও যে মোরগ 2টা জব করে তার খালি 3টা ভাই আরে খাবায় আর কষ্ট পায়। এই মহিলাটারেও ক্ষমা করা, দয়া করা, মায়া করাটা আল্লাহর উপর ওয়াজিব হইয়া যায়। ওয়াল মুতাজাউরিনা ফিয়া, আরো কিছু মানুষ তাই ওয়াজও আইতা নাই, টেকাও দিতা নাই, তার বক্তব্য উল্টা পায়, বাবা আমি ওটা ওয়াজও নাই। এ শুধু আইসে মাত্র সেরা দেখাইবার দেয়, সমাজ মিলাইবার দেয়, তার বাপর কসম একটা কথা আমলে নিত নাই, তাকে দোকান বাই সানাজুর খাইবার দেয়, পরে বাড়ি ভাই যেমনে সিডনি বাটবায় দৌড়ি যাইব সাদা নিবার দেয়। এই ব্যায়ামর মানুষটারে ও ক্ষমা করা, দয়া করা, মায়া করাটা আল্লাহর উপর ওয়াজিব হইয়া যায়। এত দয়া, এত মায়া যে মালিকের কাছে পাওয়া যায়, এর উপরে যে জাহান্নামও যায়, মানুষ নামের কলঙ্ক ছাড়া আর কিছু নাই। এ লাগি ভাই আল্লাহ ফরমায় লাকাদ হাক্কাল কাউলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন, ই কথা স্বতঃসিদ্ধ হইয়া যায়, দুনিয়ার বেশিরভাগ মানুষ ঈমান আনত নয়। সে কইরা আল্লাহ নামুল্লাহ সূরা ইয়াসিন, ই কথা স্বতঃসিদ্ধ হইয়া যায়, বেশিরভাগ মানুষ দুনিয়ার ঈমান আনত নাই। কি তার দায়? তার কপাল ফুলে গেছে, কপাল বলা নাই। আল্লাহ না করুক যদি এটা গান হইতো, কত সময় 1200 মানুষ আইতো। এখানে এরা হিসাবের মানুষ নয়। মাছ মাছি মশা যেখানে বেশি মরে ওখানে তার বাসা। এ লাগে মানুষ বিশাল লড়াই যায়, ক্রিকেটও যায়, বল খেলা যায়, দৌড়ও যায়। এরা কিন্তু হিসাবি মানুষ নয়। তো বেগাফন 4-20 হিসাবি মানুষের সংখ্যা কম না বেশ? কম। কমিটিপুর মানুষ 7জন বা 8জন দামি মানুষ। মৌলিবাজার গেলে আপনি এরা নাম হইতে হইবা, এই নাম আমার চাচা, তাই নাম আমার দাদা, আমি তার ছোট ভাই। আপনার পরিচয় মৌলিবাজার নাই। গ্রাম বসবাস করে মানুষ 5,000 জন, মৌলিবাজার পরিচয় কজন? 5 জন। ঠিক আছে নি? এ লাগি মানুষ নোংরা হাম পায়, খরচ বেশি যায়। সর্বরোগের ওষুধ মধু, হুজুরে ফরমাইছেন সর্বরোগের ওষুধ মধু, সর্ব ওষুধ কালি জিরা। কোনো ভয় খায়? কোনো ভয় খায়? রাত 12টা পরে মদ খাইয়া কয় হাম রাজা বলে গিয়া, তারে সে কইছে তার খাইবার দেয়, তারে সে কইছে খাইবার দেয়। ওয়ালা ইয়াগুরান্নাকুম বিল্লাহিল গারুর, দুকা বা শয়তান দুকা দিয়া যায়, ওটা খাইলে মজা হইব।
ঘি খাইলে বল বাড়ে, মধু খাইলে শক্তি বাড়ে, খালি দিলে খাইলে রোগ সারে, ইটা বলে খাইতো না। ও আঙ্গুর ফসাইয়া হটা খাইয়া দেওয়ানা হইয়া কয় আমি বড় বেটা মা বুঝি। এটা কিতাব দেয় আল ইনসানু হারিসুন ফিমা মুনিয়া, মানুষের স্বভাব যেখান পারে না ওখানে ছাড়ে না, যেখান হইবাই এখানে করতো না। এটা কে করায়? শয়তানে। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লামা দমিরি কিতাবুল হাইওয়ান, প্রাণী বিশেষজ্ঞতা আল্লাহর ওলি। তান কইলা একটা জানোয়ার তার নাম হইল রামিঙ্গুল। গুলার ন্যায়লে কুকুরের ন্যায় উচুয়া, খাবার হইল কলিজা, খাইতলে কলজা খায়, কলজা খাইতলে বাজারও যাই ভাই, আর বাজারে গেলে পিঠা খাই ভাই। আর কোনো মানুষের নাম আইলা কলজা পাওয়া যায়? কলজা তোরে বাবা বন হইতে না। তো রামিঙ্গুল দিয়ে আল্লাহ এমন কৌশল শিখাইয়া যায়, কৌশল করি কলজা খায়। যে সময় তার খাবার সময় হয় তার লেজর মাঝে ফসলা ফইলা লেজরে বিজাই নেয়। ও বিজা লেজরে লইয়া গন্ডারের সামনে, হাতির সামনে, বালুকের সামনে, খচ্চর গাধার সামনে, যার সামনে যায় এরা হালি যায়। ছোট্ট একটা প্রাণী, এটারে মাইরা লাভ নাই। সেজন্য কৌশল কইলে তার লেজ বেঁচে গেছে, হেরারে মারবার যায় তারা জানা নাই। যেমনি গিয়া সামনে লেজ না লাই তাহলে বেড়া বেড়ি পানি ফড়িয়া লেজ শরীর বিজায়, গাছরা দিলে কত ফুটা যায়। এমনি ভাবে ও গরুর সামনে, গাদার সামনে গিয়া লেজ নাড়া এরা চায়। যদি না হবা চকুর মাঝে একটা ফুটা পেশাবর ভরি যায়, এত ভীষণ জ্বালা, 5 মিনিটের ভিতরে হাতি গুড়া গন্ডার মারা যায়। ওলা কৌশলে হিতারে মারবার চেষ্টা করি, বাদে হল জাগায়। আবার এখান বুঝে আমি যেন ইটারে মারতাম, যদি আমার উপরে পড়ি যায় হলজা খাইতাম, কিন্তু আমি বাঁচতাম না। ও ফেনারে সিট ফালাই এও দৌড়িয়া গিয়া 2 গাছ দূরই বইয়া চায়। যেমনি দেখেন নিস্তেজ হয়ে গেছে, লোয়া নয়, গুজ্জদারে হাত হারাইয়া হলজা খাইয়া যায়। বনর পশু হলে মনে করে এটা ঘুমাইছে নাইলে বিশ্রাম নিছে। বনর অন্যান্য পশু হলে মনে করে কিবা ঘুমাইয়া গেছে নাইলে বিশ্রাম আছে। আসলে পশুটা বিশ্রাম নাই, ঘুমা নাই। রামিঙ্গুলে কৌশলে ফসাবর ফেনা এটার দেহের ভিতরে হারাইয়া তারে মাইরা ফেলায়, পশুর জানা নাই। তদ্রুপ ভাবে মানুষের মাঝে কিছু মানুষ হাত পাও নাক কান চোখ সমগ্র বডি আনামত দেখা যায়, ভিতরে তার ইমান নাই। ইমান খেয়ে নিল শয়তান সুবহান মৌলানা মসনবী শরীফের ঘটনা। আল্লাহর ওইলে লেখছেন এক খানা বেটা আছিল, খানার এক গাই আছে। বেটার চোখ নয়, বেটা খানা গাইয়ে খাইয়া তো সকালে চাইলা যায়, বিকালে খাইয়া গাইলে গিয়ে আতায় কেমন খাইলাই বালা খাইছ হয়েছে। একদিন ও খানার গাই বাঘে খাইয়া, মানে গাই নাই, বাঘে খাইছে। গাই খাইয়া বাঘর আরাম মনে ধরেছে, বাঘ উঠতে আছে গাই জায়গা। বেটায় গাই হইয়া আতায়, যেমনি আগ দিছে বাঘ খাই সবছে আমার আতায় খেয়ে খানা কয়ে ইটা করো ওখানে ফের বসে নাকি বাঘে খালি যায়। কয় রে তুমি খানা, তোমার চোখ নাই, আমার গায়ে হইয়া তাই না। যদি আমার গুড়া খাটা নাক দেখতা আর দিতা গীতা 3 মাস দূরে হওয়া দিতে হয়। আমরা মাঝে ওরা কিছু মানুষ আছি, কিছু মানুষ আমরা আছি, ও মনে করি আমার মাঝে ইমান আছে, আমার মাঝে যে বড় ইমান আছে, আসলে ইমান শয়তানে খাইয়া গেছে, খবরও হইতে পারে না। ও খানার গাই দিলে খাইছে, খানা জানে না। আমরা খাইছিল স্বভাব চরিত্র এমন নষ্ট হইয়া যায়, শয়তানের গুলো হয়ে গেছে, হে হয়ে যায় তার জানা নয়। ও কয়ে বাবা নমাজ পড়ে আমার মজা লাগে না, আমি ঘুম থেকে উঠতে পারি না। তুই উঠবে গিলা, তোর ভাবে তোরা লিয়া ঘুমায়, তাইলে আসসালা তো খাইরু মিনান না। এখানে যদি বোঝা যায় ঘুমো যায়, কিন্তু তোমার ফাঁফে হয় না না ঘুমা ঘুমা আরো ঘুমাইবা, রাত গেলাম ও ঘুমাই গেল 8টা। ও হইরাম বাবা হল জোয়ান হওয়াই নেটো হামাইও না, জীবন নষ্ট হইল না, মা বাপরে জ্বালাইও না, সময় এগুলি এমনিও ভাই ভাই আন্তাজি ন হামাইয়া সময় হাঁটাইয়া লাভ নাই। তোমার মনে যা চায় তা তুমি করবাই, শয়তানের গোলাম হইয়া জমিন থেকে বেঈমানিয়া মরবাই। মনে যা চায় আমি তা নাই, এই কাম যে করবাই আপনি মমিন নাই, বিশুদ্ধ ওলিয়ার লইয়া জমিন থেকে বিজয়ী ভাই। শর্ত হইল মনে যা চায় আমি তা নাই।
আচ্ছা মনে চাইনি আমার রাস্তার এক নামাজ পড়বার, মনে চাইনি দূর পড়বার, মনে চাইনি সারা রাত কোরআন পড়বার, না মনে চায় রাস্তার এক লুডু খেলবার, মনে চায় ক্যারেম খেলবার, মনে চায় তাস মারবার, সমরও বিষ করে না, আমার নিষিদ্ধ করে না। নমাজ 10 রাকাত পড়ার মাঝে হইছে হইছে আর না আর না কালকে পড়বো। নমাজও ভালো হইলে সুরা এখলাস পড়ো, সুরা আসর পড়ো, সুরা কাউসার পড়ো, এই সময় কিতা করতে হয় ইয়াসিন ভাই লাইমিয়া খুললে দিনা তো কইব না রে বাবা, আমি কই ও ভাই বেটা যাই ভাই লাভ নাই অটল বেটা কি। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির এক মুরিদ তান খাদিম আছিল, তাদের রোগ হইছে, ডাক্তারও ঔষধে কমে না, হাত পা অবশ হইয়া যায়, জবানে বেড়া লাগি যায়, অনেক চিকিৎসা করার পরে বের তুই একজন বাড়ি পায়। ডাক্তার সব আমার যা জানা আছিল ঔষধ আমি তো করলাম, আমি আর পারতাম না, যাওই বাড়ি পায়, আপনার কিতো হয়েছে জানে আল্লাহ, একজন বাড়ি পায়। হাদিমে কয় সব ডাক্তার দেখাইলে ওষুধ খাইলে কবিরাজি করলাই, আমরা এলাকার মাঝে এমন একটা কবিরাজ যদি যাইতে অবশ্যই ভালো হইতে, কিলে ভালো করবো লিখেন আমার জানা নাই, লোকের মুখে শোনা যায় যে কোনো মানুষ রোগী হইয়া যায় আসার বেলায় ভালো হইয়া হয়, কিলা বালা করিলে লিখতে আমার জানা নাই। মানুষ বলছে তার বাড়ির সীমার ভিতরে গেলে রোগ সারি যায়, বলি মানুষ খেবে নাম কিতা, বলে সব মানুষ হইল শঙ্কুয়ান, জাত হইল সামার, দূর হইল না, ইন্নামাল মুশরিক কোন না যাসুন, আল্লাহ ফরমাইলা সমগ্র বেঈমান হল না পা, আমরা হইলাম পা, আমি হারাম দিয়ে আরাম আনতাম নাই, এটা আমার দরকার নাই। মরিদ হয় হায় 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 আমার সাপ যাইতা নাই, ভালো হইতা নাই, কোন যে আরো বিতলাই বিতলা বুঝনি, এক ক্লাসে পড়লে সকল সমান নিব, কেউ 1 নম্বর, কেউ ফেল নম্বর, কেউ যা ডং করবার যায়, ওখন বিতলা হয়ে কিতা হই যায় বলে সাপ হইরা যাইতা নাই, হই দিতা নাই, বলে ভাই আমরা এলাকাতে কবিরাজ আছে যেও যাই ভালো হইয়া সাবে হইলে যাওয়া ঠিক নাই, বলে 8 দিন যদি সাবার বেমারে আমার হই ভাই অনুমতি দরকার নাই, সাপ তো বেহুশ, আমরা আছে হুশ, সমগ্র পালং লইয়া যাইবি আমার বাড়ি ভাই, কিবা মরতা দিলে ভালো হইতে, তারা এক করেছে। আর কদিন বাদে যেমনি আবার শিহরিয়া উঠছে, আত্মা অবশ্যই গেছে, হাদিমে চিৎকার মারছে কেবা খারা কোথায় আসো, অনেক কোনটা হরতায় সাবর অবস্থা বানা নয়, দৌড়িয়েছে বিতলা বেটা ভাই লইলাম দেখি হই দি, ও তারা 20-25 জন ফালঙ্গের তলে হামাইয়া ফালং সহ লইয়া কবিরাজের বাড়ি পায়, কবিরাজ বাড়াইছে অত মানুষ কি দায়, এরা হইল বা জনাব ইজে সেই রুগী নাই, ইসলামের মহান তাপস আল্লাহর অলি দরবেশ হাসান বসরি লইয়াছি তোমার চিকিৎসায়, বলে ও যে মানুষের তবাবত করে এমনি বলে ভগবান আমার সফালটে উঠান বানাইলাই, অত বড় মুসলমান কিলা আমার চিকিৎসা লইয়া আইলাই, ভগবান রে আমার জীবন যাইব তোমার ঋণ শুধ হইতো নাই, অসাব কিত হয়েছে আপনার আমার হইবাই, যেমনি কিত হয়েছে হইবাই, হওয়া মাত্র তার রূপটা লগে লগে ভালো হইয়া যায়, হুশ আইছে আত্মা ঠিক হয়ে গেছে, এখন দেখুন টাইমস আমার বাড়ি হয়, বুঝলি শনি এরা লইয়াইছে আমার মায়া, এ কবিরাজ এদিকে আয়, তুমি যে আমার বালা ফরলাই কোন মন্ত্র ফরলাই, হয়তো নাম মন্ত্র নাই মন্ত্র নাই, আপনি ভালো হয়েছেন আমার দয়াল মুর্শিদের কৃপায়, তোমার মুর্শিদ আছে বুঝি আছে কিতা কইছে, উনি বলছে শঙ্কুয়ান তোমার মনে যা চাই তুমি তা নাই হরতায় নাই, যতদিন আদর্শ দুইটা রাখবাই আমার আশীর্বাদ তোমার ভাই, যে কোনো মানুষ তোমার চিকিৎসায় বালা করতে পারবে, ঔষধ আমার মনে যা চাই আমি তা নাই, এর কারণে মানুষ ভালো হইয়া যায়, যেমন আপনি ভালো হইলে, তোমার মনে কিতা চায়, বলে আমার মনে চায় বড় টেকা পাইবার যায়, এমন নারে মন আমার সংসার স্বাভাবিক চলতো, দিন যাইতো রাইতেই তো সংসার চলতো, অত টেকার দরকার নাই, বলে বুঝলাম, আর কি চাই, বলে আমার মন চায় কুরমা পোলাও কাবাব কুপ্তা হালিম চিকেন রোস্ট উন্নত খাবার খাবার দেয়, আমি কই না রে মন আমি নিরামিষা সুটকি বর্তা চাটনাই ডাইল অতা খাইবাই, উন্নত খাবার দরকার নাই, বলে বুঝলাম, আর বলে সব আবার মনে চায় যে কোনো মেয়ে দেখলে আমার মাত মাত পারতায়, আমি কই না ইবা সবাও ঠিক নাই, ইবা সবাও ঠিক নাই চাইতাম নাই, ও সব আমার মনে যা চায় আমি তা নাই, বলে এই শঙ্কুয়ার
তোর মনে কি চায় না কলিমা পড়বাই, মুসলমান হইবাই, নবী মানবাই? এই মুহূর্তে তোমার মনটারে মাতাইবাই। অনেক উল্টা করতে হয়, অনেক ইচ্ছা করতে হয়। ও বলছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ হইয়া বেটা কলিমা পড়িয়া মুসলমান হইয়া যায়। কারামাতুল আউলিয়া হকুল, ওলি আল্লাহ কারামত সত্য, দর্শনে জানে না, বিজ্ঞানে মানে না, আকলে বুঝে না। আল্লাহর ওলি যারা হইয়া যায় তারার মাঝে আল্লাহর কুদরতর ক্ষমতা আছে না? না। প্রথম দেখা গেছে শঙ্কু আনলে আল্লাহর ওলিরে বালা করছে, পরে বুঝা গেছে না 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 বিষয়টা নাই। এই মানুষটাই তার মনের উল্টা কাম হইয়া যায়, বিদায় আল্লাহ দয়া পায়, যার কারণে রুগী সাজাইয়া আল্লাহর ওলিরে আল্লাহ তার দরবারও পাঠায়। অত বড় কাফির যে ইমানদার বানাইবার দেয়। পাইল তারে কইল না রে ঠাই ভাবে জালালের মন, তাতে কুদা প্রেম সুধা পান করো রে পাগল মন। অনেক কথা আছে বুঝা যায়, হওয়া যায় না। ওলিয়াদের মধ্যে রহস্য না, নাম চড়াইয়াকে ডাক রইয়াছে, জাননি মন তার কবর, যে ডাকেতে সাড়া দেবে কাছে কাছে আসে তোর। যে ডাকেতে নাম লাগে না, অক্ষরে নাম লিখা যায় না, সুফি দরবে সাধু জনা যে নাম নিয়া হয় অমর। নাম ছাড়াই এক ডাক রইয়াছে, জাননি মন তার কবর, যে ডাকেতে সাড়া দেবে কাছে কাছে আসে তোর। উদহুনি আস্তাজিব লাকুম, তোরা আমরা ডাকবাই সাড়া ভাই ভাই, আমরা কতবার ডাকলাম, সাড়াও পাইলাম না, আশা মিটলো না, ঠিক নাই? ডাকার মতো ডাক শিখলাম না। উদহুনি আস্তাজিব লাকুম, আমরা ডাকলে ভাই ভাই। অহুয়া মাকুম আইনামা কুনতুম, যতায় ততায় ছড়িয়ে ছিটিয়ে যেখানে সেখানে আমার ডাকবাই, সেই ডাকর ভিতরে আমি আল্লাহরে ভাই ভাই। মানে আমার জীবনে কত ডাক ডাকলাম, কত কিছু হইলাম, জবাবও পাইলাম না, কোনটাও দিলাম না, ঠিক না? আল্লাহর কাছে যা চাইলাই কোনদিন কিতা পাইলাই আমার কৌশই। বাহ, আপনি আল্লাহরে যা চাইবাই আল্লাহ তা দিতা নাই বলে, এখানে ইটটা দিলে আপনি আমি জানতাম পারতাম না। মার ছেলে সন্ধ্যার সময় নোংর হইছে, নিজে নিজে পেশাব করছে, সন্ধ্যার সময় মায়ে তারে জাপটা মারি দইরা যাবার ভাতর বালাইয়া ঠান্ডা পানি মিশাইয়া সাবান লাগাইয়া যেমনি গোসল দিচ্ছে, চিৎকার দেয় বাচ্চা হাইদার সবাই, আম্মা দর্শি দুনো ভাই আমি গোসল করতাম না, ঠান্ডা পানি দিলে আম্মা আমি মানতাম না। মায়ে ছাড়ে না, ছেলে মানে না, তার বারা জানা ঘুরে যায়। ছেলের জানা নাই, জানে তার মায়। তুমি নোংরাতে হবাই, জামা পাইতে নাই, তেল পাইতে নাই, আদরে তোরে কেউ কুড়ো লইতে নাই, বদনামিব আমার ভয়। আল্লাহ যত মাইসরে বালা করবার চায় অত মাইসের বিপদ ফেলাইয়া বসায়, যত মাইসরে বালা ভাইবার চায় অত মাইসের বিপদ ফেলায়, চিন্তার মাঝে ফেলায়, সমস্যার মাঝে ফেলায়, বেমার ফেলায়, ধৈর্য পরীক্ষা লইলে সবার করিলায়, বিনিময়ে জান্নাতুল ফেরদাউস উঁচা ঠিকানার আছে বন্দার দায়। আর বেমারও হইলে আল্লাহর বন্দার হকল গুণ আল্লাহ মিটিয়া দিলায়। এলাকি আল্লাহ ফরমান, ইন্না মিন ইবাদি মাল্লা ইয়াসলুহু ঈমানুহু ইল্লা বিল ফাকরে লাউ আগনাইতু লাকাফারা। বন্ধু মুহাম্মদ, দুনিয়ার মাঝে অনেক মানুষের আমি গরিব বানাইছি, আমি নাই, আমার বান্দার কথায়, যালিকা তাকদীরুল আজিজিল আলিম। বন্ধু মুহাম্মদ, আমি মানুষ সৃষ্টি হইবার 50,000 বছর আগে প্রতিটা মানুষের তকদির গেছে আমি আল্লাহ। কত বছর আগে? 50,000 বছর আগে। মানুষ সৃষ্টির 50,000 বছর আগে আপনার আমার কপাল লেখছেন। আল্লাহ বন্ধু, আমি মানুষের মাতাইছি, তোমার মন কি চায়? এগুলাম তুমি জমিনও যাইবাই, কিলা চলবাই, কিলা খাইবাই, আমারে কইবাই, তুমি যেমন যেমন চাইবাই তেমন ভাবে তোমার তকদির লেখম আমি আল্লাহ, পরে পরিবর্তন করতাম নাই। বলো তোমার মন কি চায়? গোলাম বলছে, আল্লাহ লাভ গুণ ভাই, লাভ গুণ ভাই। আমি বলছি লাভবান ওই ভাই, গরিব হইয়া যাই ভাই, গরিবর ইয়াদের মাঝে লাভের অংশ বেশি দিয়েছি আমি আল্লাহ। হয় আল্লাহ তোমার ইজ্জত দুহাই দিয়া বলছি, আমার কপালটা গরিব হিসেবে লাভ পায়। ও নিজের কপাল নিজে লেখিয়া গরিব হইয়া ইন অভাবে পায়, চিন্তা পায়, খাইন্দা পায়, আল্লাহ ই কোন খাম লাগাইলা, এটা খাম তো বলো নয়, আমি তা মানতাম নয়। আল্লাহ মানলে মানো, না মানলে না, আমি আমার লেখা বদলাইতাম নাই।
তুমি তোমার লেখাইলাই অনেক মানতাই নাই, আমার লেখা আর মিলত নাই, তুমিও আর আমাকে বুঝতে পারতাই নাই। এখন তুমি ধৈর্য ধরবাই, সবর করবাই, খাইন্দা বুক বাসাইবাই, আমারে কইবাই, বিনিময়ে জান্নাত ঠিকানা আছে আমি আল্লাহ তোমার দায়। তুমি ধৈর্য সহকারে রাখবা, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। নমাজ পড়ি আপনি আল্লাহ হইতাই নাই, রোজা রেখে আল্লাহ হইতাই নাই, যেমনে ধৈর্য ধরিলি ভাই, স্বয়ং আল্লাহ দুনিয়ার থাকতে আল্লাহ আপনার সঙ্গী হইয়া যায়। আল্লাহ যার সঙ্গী হইয়া যায়, দুনিয়ার কেউ দরকারও নয়। ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। যে মানুষে আল্লাহরে ভরসা বানাইলায়, স্বয়ং আল্লাহ তার জন্য যথেষ্ট হইয়া যায়। লাগি শাহজালাল, সাফরান, শাহ সুন্দর এরা আইসে বাংলাদেশ ভাই, টেকারুজির আশায় নয়, আল্লাহ ভরসা নয়। সারিয়া বাড়ি নাহি আর ঘর, কে আছে আমার, করিবে খবর তুমি বিনে। যারাও বলছে আল্লাহ আমার মানুষ নাই, অস্ত্র নাই, বারুদ নাই, গুলা নাই, খামান নাই, তবে রে মালিক তোমার নামের যে খামান আমার ভিতরে লাগাইলাই, এই খামানের মোকাবিলা গোল গোবিন্দ খানে দুনিয়ার কোন শক্তি খালি আইতো নয়। আমি তোমার নামের দলে দিলাম, তুমি আমারে সাহায্য করবাই, জান গেলে বলা, তাকলে বলা, সিলের ছাড়তাম নাই। আল্লাহ বলে ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। যে মানুষে আমি আল্লাহর শতভাগ বিশ্বাস করিলাই, এই মুমিনদের সাহায্য করা আমি আল্লাহর দায়িত্ব হইয়া যায়। ও জালালি আলফাল ইমান ওলা আছি, আমার লেখান আপনার লেখান নয়। আমার ইমান 50 ভাগ, আপনার ইমান 70 ভাগ। 100 ভাগ আছে নি? নবী হলো 100 ভাগ, অলি হল 100 ভাগ। তারা বুঝে তোমার প্রেমে নত হইয়া মর গলে ফাঁসি, প্রাণ বন্ধুরে তোরে ভালোবাসি। আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম। আমার তন মন ধন সবকিছু নিয়ে মালিক তোমার কুদরতের কদমে আত্মসমর্পণ করলাম। আমার 3.5 লাখ দেহের ভিতরে যা পাওয়া যায়, তুমি আল্লাহ ছাড়া আর কোন মানুষ না। সাহেব কিবলার নির্দেশ এটা বহুত বড় আদেশ, এমনি নাই। এটা মানুষে বানাইছে, এমনি নাই, আল্লাহর ইশারায়। সাহেব আসলাম জমানার মুজাদ্দিদ, আমরা চিনতে পারছি না। যত মানুষের টানতে আল্লাহর অলি মানছে, এরা জীবনটারে ভরপুর করছে। আর যারা টানতে ফুল তৈরি মনসা মনে করছে, এরা খুবই টাকা খাইছে। ফুল তৈরি মনস তো খুব টাকা খাইছে। আর যারা আল্লাহ অলি মনে করছে, এরা লালে লাল হয়ে গেছে। বাবে লাভ, বাপ কিতা বাবে লাভ, বাপ মানে ইমান। আর বাপ লইয়াও দরবার। নবীরে যারা বাপ করছে, এরা মুসলমান হইছে। নবীরে যারা বাপ করছে না, এরা কাফির হইছে। কথা বুঝো? ও আমি দেখলাম না একটু মাঝে, ইটা হুয়াইন আমরা বয়সে 30 বছর 20 বছর ছোট হইবা, ইটা হুয়াইন ও নেটো। তারা তো তর্ক করা, নবী বড় না কুরআন বড়, মিলাদ পড়তা না পড়তা না, নবী গায়েব জান না, গায়েব জান না, সেগুলা কই নেটো। কুরআন বড় না নবী বড়, ওটা মাথার বিষয় নিবা। ও সাই ও তালিম নিবা। আমি হইলাম নেটো যেটা সেগুলা কই দিতে মাত্রায় ইতালি আলোচনা করিল না, সেগুলা কইতে রইলাম। তোর আলিম নিয়ে আলিমের কলঙ্ক। কুরআন বড় নবী বড় সবাই টেকই থাকতে যদি ইগলের ক্ষমতা আছে নি মাকবার, টেকই থাকি চলি থাকি। যদি আমি ইগলের ক্ষমতা ভাবিতাম পারবো নি? নাম বললে ডর করবো। হই নবী আর হই উম্মত, তোরা খালি করবেন, তোরা কিতা দিতে মাত্রায় নবীরে আল্লাহ জেলা ফাটাইছইন, ও নবীর নামের উপরে আমরা হলে ইমান আনছইন। নবী গাইমি জানবা না জানতাম না, এটা আমার মাতর বিষয় নাই। যে মাতবায় যে আলবায় হেমর বায়, নবী হইলা ইমানের মূল কেন্দ্রবিন্দু। নবী কিতা ইমানের মূল সত্তা। নবী হইলা ইমান, হুয়া মুহাম্মাদুন ইমান। আল্লাহ ইমান নাই, লা ইলাহা ইল্লাল্লাহ ইমান নাই।
ইমান কে মুহাম্মদ রাসূলুল্লাহ। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। মানুষের মাঝে কিছু মানুষ দাবি তুলছে দুনিয়ায় আমরা আল্লাহ মানলাম, কিয়ামত পর্যন্ত যা হবে তার প্রতি ঈমান আনলাম। আল্লাহ ফরমাইরা ওমা হুম বিমুমিনিন, ওরা বেঈমান, ওদের ভিতরে নাই কোনো ঈমান। আল্লাহ মানছে, আল্লাহর সত্তা মানছে, বেঈমান কেন হইছে? নবী মানছে না, নবী মানছে না, ঈমান হইছে না। হাজিরিন, বেজাল নবীর দায়, আল্লাহ লইয়া বেজাল নাই। কেউ বলছে ভোট আছে, কেউ বলছে আল্লাহ আছে, কেউ বলছে ভগবান আছে, কেউ বলছে হুবলাই আছে। এর মাঝে কি ঈমান আছে? ঈমান কার কাছে? নবীর কাছে। আল্লাহ ফরমান ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার মনোনীত ধর্ম হইল ইসলাম। ইসলাম কোন সময় পাইলাম? যে সময় আমি মুহাম্মদ রাসূলুল্লাহ কইলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আমি কইলাম, ও আমি ঈমানও হামাইলাম, ইসলামও হামাইলাম। ঠিক আছে নি? নবী আইলা আরব দুনিয়া ইয়া দেখলা 360টা মূর্তি তারা সাজাই আছে কাবায়। হুজুরে জিকাইলা ওরা খারা কিতার দায়? তারা কইল হুজুর এরারে পূজা করি আমরা আল্লাহ হইবার দায়। হুজুরে ঘোষণা করল লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ আছেন, আর কোনো মাবুদ নাই। 360টা মূর্তির মাঝে একটাও ঠিক নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ আছেন, আর কোনো মাবুদ নাই। এই আল্লাহকে পাইতে হইলে যাইতে হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর ঠিকানায়। হুজুরে ফরমাইরা আনা মিরাতুল্লাহ আল মুমিনু মিরাতুল মুমিন। হুজুরে ফরমাইলা আমি আল্লাহর আয়না। হুজুর কার আয়না? আমার চোখ আমার মুখ, সবার চোখ সবার মুখ দেখা যায়, আমার চোখ আমার মুখ আমি দেখতাম না। আমার মুখটা গিলে দেখাই ভাই, আমার সামনে আয়না ধরবাই, আয়না সামনে ধরলে লুকাই মুখ হয়ে দেখা যায়। হুজুরে ফরমাইলা আনা মিরাতুল্লাহ, আমি আল্লাহর আয়না। তোরা যারা আল্লাহ দেখবার চায় ওরা যেন আমার উসওয়াতুন হাসানার সামনে খাড়ায় দাঁড়ায়, আমার আদর্শের সামনে আমার আল্লাহ দেখা যায়। ও রাসূলুল্লাহরে চিনবার দায় সংক্ষেপে বলেছেন আল্লাহ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে আমার নবীর কাছে। ইনো যে যাইবাই ও ঠিকানায় আমি আল্লাহরে পাইবাই। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। বন্ধু মোহাম্মদ পরিষ্কার ভাষায় গোটা দুনিয়ার মানুষকে জানিয়ে দিবাই, যারা আমি আল্লাহর ভালোবাসা চাই আমারে হওয়া সম্ভব নয়। আমি আছি বন্ধু সুকঠিন ঠিকানায়, গোপন রাস্তা নাই, আমার সন্ধান কারো জানা নাই। তো দেখতে চাইলে দেখা দেই না, ধরতে চাইলে ধরা দেই না, কারোর সামনে উদয় হই না। তবে যারা আমারে চায় তারা যেন বন্ধু আপনার ভালোবাসায় বেল হইয়া যায়, আপনারে বিশ্বাস করিলাই, আপনার সুন্নত তরিকায় জীবন করিলাই, সে কাজ করে থেকে কোথায়? আমি আল্লাহ স্বয়ং দেব তার ঠিকানায়। নবী হইলে আল্লাহ ভাইবাই, নবীর ভাইলে আল্লাহ ভাইতায় নাই। নবী ভাইবার পূর্ব শর্ত হইল আল্লাহ ভাইতায়। আল্লাহরে ভাইবার লাগে আপনি নবীরে মানতায়, নবী ছাড়া আল্লাহ ভাইবার কোনো ব্যবস্থা নাই। ও সমগ্র দুনিয়ার মানুষ যে সময় দেখলো তাই ঘোষণা করছেন এক আল্লাহ আছেন, আর কোনো মাবুদ নাই। ও তারা ঘোষণা করছে নবীর ভাই জনাব ই যে বক্তব্য দিলা, এই বক্তব্য কবুল করলে আমরা বাপ দাদার ধর্ম নষ্ট হইয়া যায়, বিদায় আর তোমার আলামিন মানতাম না, তুমি পাগল। নাউজুবিল্লাহ, এর আগে পাগল হয়েছিল ভাই। নবীরে দাওয়াত খাওয়াইছে, সম্মান দিছে, শ্রদ্ধা করছে, হজরে আসওয়াদর প্রধান সভাপতি বানাইয়া সুন্দর মীমাংসা পাইছে, সমগ্র আরবর বেশি থাকছে, ক্ষমা চাইছে। সকল বেঈমান মিলিয়া নবীরে আলামিন বানাইছে। যেমনি বক্তব্য শুনছে যে মূর্তি পূজা করা যাইতো না, ও সময় হয় আমরা তোমারে মানতাম না, মানে আমরা আব্দুল ভাইয়া যাইরা গিয়া হইরা পূজা আর রোজা কোনটাও খারাপ নয়। ইতার সবালে হরুদি মারু হকিতা মাতের রোজা বুঝা বলে হব। ইয়া ইব্রাহিম আলাইহিস সালাম গেলা মূর্তি ভাঙবার দায়, হে মুল্লাইয়া যায় গিয়া পূজা চরিকা শুক্রিয়া দেওয়া বলিলে ওটা মূল্য দিব দেহ গীতা করে। ইব্রাহিম গেলা মূর্তি ভাঙবার দায়, সেখানে গিয়া শুক্রিয়া করে আল্লাহ 16 বছর গেলাই না আল্লাহ আলহামদুলিল্লাহ। আমার দাদা গান গাইতা যে ঘরের ভিতরে ডাইলে চাউলে গুটাইলে গছই, সেই গোটানি মরে গুটাইলে শাম প্রীতি আমার অন্তরে। আমার দাদার গান গাও, যুগে যুগে প্রেম করেছো, জানে তারে যৌবন দিছ, উপপতি রেখেছো গোপনে, ওরাই তুমি বলো সত্যি কেমনে।
ফাইটামি কর স্বর্ণ চাম বনেতে ফাটাইলা রাম তোর এখানে নিরলোক করে দাপরে আয়ানের করে ফর্তি রূপে ফাইল তোরে সারটি মিটলো না একজনে ওরাই তুমি বলো সত্যি মনে আমার এই দুগুলো ভাইয়া শুনলে দাঁড়িও না আমি তোরা বদনাম করলাম না আমার ভাইয়া তোরে একটা উদাহরণ ধরে কইছি এটা তোরা শাস্ত্রের কথা আমি কইলাম বুঝছো নিবা ও যে সময় আল্লাহ রসুলের ঘোষণা করলা এক আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই এই আল্লাহ পাইতে হইলে যাইতে হইবে নবী মোহাম্মদ রসুল্লাহ ঠিকানায় ও আরবর মানুষ গুসা করছে নবীর ভাই কেফিয়া দেখো না এই বক্তব্য দিলে তোমাকে আর আফস করতাম না হুজুরে ফরমাইলে আফস করো আর না করো আমি আমার কথা উদ্ধ করতাম না ও মানুষ দুই ভাগে ভাগিয়ে যায় একদলে কইল উনি যা বলছে বলতে দিবা উনি তো তোমার মতো আমার মতো মানুষ নয় শুনো উনি যা বলছে বলতে দিবা এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার লাখান আমার লাখান মানুষ নয় এমহে আলামিন তারা করি আলামিন উনি যা চায় তা হইয়া যায় ওর জীবনে কলঙ্ক নাই মিথ্যার আশ্রয় নাই সত্য ছাড়া মিথ্যা নাই আলামিন হলে বানাইলাই আনুমতি সময় তৈলাই ফিরিয়া পাইলাই ধন্যবাদ দিলাই এ লাগি টানলে টানোর দিন করতে দিবাই মনে হইলে মানবাই নাইলে ছাড়বাই নিষেধ দিলে ঠেকবাই ও কাফির হরি মিলিয়া তারা আইন বানাইলা ভাই তোরার মনোভাব বালা নাই মনে হয় তোরা মুহাম্মদের কলিমা হইলা মুসলমান হইবার চাইলাই তে শুনো যারা মূর্তি ছাড়বাই কলিমা ভরবাই মক্কার জমিন 8 বার দিতাম না হুশে কাম করবাই ও তারা আইন বানায় ওতবা সাহেবা ওয়ালিদ মুগিরা আবু জাল আবু লাহাব আরো বড় বড় প্রেসিডিয়াম সদস্য দাপটও আছে টেকাও আছে লাঠিও আছে আইন পাস করেছে ও কিছু মাইসে জানোর মায়া সাইডে দাঁড়িয়েছে মনোর মায়া দোনোর মায়া সাইডে দাঁড়িয়েছে ঘোষণা করেছে যার জীবনে কলঙ্ক নাই সত্য ছাড়া মিথ্যা নাই আনামত দিলে ফিরে পাওয়া যায় আলামিন হকলে বানাই নাই এই আলামিন বলছে এক আল্লাহ আছে আর কোনো মাবুদ নাই এই ওতবা সাহেবা ওয়ালিদ মুগিরা আবু জাল আবু লাহাব তোদের শয়তানি শেষ হয়ে যায় বন্দামি শেষ হয়ে যায় আমরা দেশ ছাড়তে পারি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ছাড়তাম না এই বক্তব্য যারা দিছে তারা ঈমান পাইয়া যায় এই বক্তব্য যারা দিছে না তারা কাফির হইয়া যায় বিদায় নবী হলেন ঈমানের দোকানদার আপনি আমি হইলাম ঈমান খরিদ্দার নবী হলেন মুমিন বি আপনি আমি মুমিন নবী মানলে ঈমান আয় নবীর না মানলে ঈমান যায় ওয়া আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা আমিন اللهم احسن عاقبتنا في الامور كلها واجرنا يا الله من خزي الدنيا وعذاب الاخره توفني مسلما والحقني بالصالحين رب اغفر وارحم وانت خير الراحمين ولا تجعلنا من الغافلين اللهم صل بفضلنا توبه سلام علينا দুঃখ ছাড়া মানুষ নাই চিন্তা ছাড়া হৃদয় নাই সমস্যা ছাড়া পরিবার নাই বারবার তোমার দরবারে কমাস নাই তুমি ছাড়া ভরসা নাই ইমফিলের খবর সোনার মদিনা পৌঁছিয়ে দিবাই অত্র অঞ্চলের সকল মুরব্বী আল্লাহ তুমি হায়াত দ্বারা ধরে দাও যারা জমিন নাই আল্লাহ তাদের ঘরে রহমত ফরমাও আমরা যুবক বা চিন্তা নামাজি বানাও আমরা মসজিদ সুন্দর হয়েছে আমার দুর্বল হয়েছে আল্লাহ আমরা মাঝে ব্যর্থতা আছে দুর্বলতা আছে মাইশরে বুঝাইতে পারি না তুমি মনে খুনতানিও না খবর পাইলাম তুমি রহিম তুমি রহমান তুমি হান্নান তুমি মান্নান দয়া করে সীমা নাই তোমার দয়া মায়া দিয়ে আমরা বাচ্চাদের নামাজি বানাইলে তুমি মুনিবর কমতি হইতো না রে আল্লাহ আল্লাহ মান করলো মান সব তারিয়া তোমার হাউল হয়ে গেলাম তো কাবিত থেকে বাইরে বাঁচাও এই মহিলার খবর তুমি সোনার মদিনা পৌঁছাও 360 আউলিয়া শিরোমণি হযরত শাহজালাল মজরুদে মনির যত অনুষঙ্গী আছে তামামের হইদি হইয়া পড়ি দাও আল্লাহ ওলি ফুলতুল রহমাতুল তামাম খিদমত কবুল ফরমাও আল্লাহ বড় সকল হায়াত বরকত লাগাও তোমার বান্দার হায়াত বরকত লাগাও ইয়া আল্লাহ আমরা খুদা কইলে মাইছে মুখ পয়সা আর মনে মনে ধারণা করি কথার ভিতরে বুঝি আল্লাহ পাওয়া যায় মানুষের গাড়ি বাড়ি ফেলাইয়া মফিলে সাবিল হইছে এমনি নাই মাগনা নাই সবার অন্তরে ঈমান আছে মফিলে গেলে যদি আল্লাহ পাওয়া যায় আল্লাহ তুমি আমরা হইয়া যাও আমরা তোমার গোলাম বানাইলাও এই মফিল থেকে কোনো সাইডে খালিয়াতে ফিরে দিও না আল্লাহ আল্লাহ আমরা বাচ্চাদের থেকে মোবাইল থেকে ফিরিয়ে রাখো দুঃখা ফিতনা থেকে রক্ষা করো আল্লাহ তোমার বান্দার আব্বা লাগে দোয়া করে তার আব্বারে মাফ করে দাও ইমান রাইলে আম্বারে মাফ করে দাও তোমার বাইন্দে বড় মায়া করতে রে আল্লাহ
যত মানুষে মায়া করে করে জমি থেকে বিদায় গেছে আল্লাহ, যত মাইতে হক আসতে আমরা মাফ করে দাও। আমরা যত মানুষের মা বাপ নাই তোমার কাছে ভিক্ষা চাই, আমরা মা বাপরে মাফ না দেওয়া পর্যন্ত জমি নিচে আমরা দিও না রে আল্লাহ। আমরা মা বাপরে মাফ না দেওয়া পর্যন্ত আজরাইল দেখে না রে আল্লাহ। হাসরের মাধ্যমে আমরা মা বাপ থেকে জুদা হইল রে আল্লাহ। আমরা মা বাপ হলো তুই আমরা হাসর করিও ভাই, আমাদের নিচে দেখা দিও রে আল্লাহ। يا حي يا قيوم في ديمومة ملكي وبقائه يا كريم يا رحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم. আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত মহামূল্যবান বক্তব্য শুনলাম।